হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, শাওমি ঠিক সময়ে ভারতে এমআই ল্যাপটপ চালু করার প্রস্তুতি নিচ্ছে। করোনা মহামারীর সময় সবাই যখন বাড়ি থেকে কাজ করছে, ঠিক এর থেকে ভালো সুযোগ হয়তো বা শাওমির কাছে হতে পারে না। যেই কারণে শাওমি তাদের নতুন এমআই ব্র্যান্ডের যত ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপ কিন্তু ইন্ডিয়াতে আনার পরিকল্পনা করছে, আর খুব শিগগিরই তারা এই ল্যাপটপ ইন্ডিয়াতে নিয়ে চলে আসবে। সো আজকে এই ভিডিওতে আমরা জানবো এই ল্যাপটপের স্পেসিফিকেশন কী হবে, আর এই ল্যাপটপের প্রাইস কত হবে, আর কবেই বা এই ল্যাপটপ ইন্ডিয়াতে আসতে চলেছে। তো একটা সেকেন্ডও সময় না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো গাইস, শাওমি একদম ঠিক সময়ে ভারতে কিন্তু তাদের এমআই ব্র্যান্ডেড ল্যাপটপ আনার পরিকল্পনা করছে। মহামারীর সময় এখন সবাই বাড়িতে রয়েছে আর বাড়ি থেকেই তারা কাজ করছে, আর কম বেশি সবারই নতুন ডিভাইসের প্রয়োজন, নতুন ল্যাপটপের প্রয়োজন। যেই কারণে শাওমি তাদের যদি নতুন বাজেট সেগমেন্টে ল্যাপটপ নিয়ে চলে আসে, তো এর থেকে ভালো কোনো অপরচুনিটি হতেই পারে না শাওমির ক্ষেত্রে। রিসেন্টলি আমরা দেখেছি শাওমি তাদের ইয়ারবাডস 2 আর এমআই বক্স 4K আরও অন্যান্য গ্যাজেটস ইন্ডিয়াতে লঞ্চ করেছে, এবং তারপরের থেকে আসতে চলেছে এই ল্যাপটপের টিজার। একের পর এক লিক আসছে, যেই লিকে বোঝা যাচ্ছে যে শাওমি খুব শিগগিরই তাদের ল্যাপটপ নিয়ে আসছে। রিসেন্টলি টুইটারে পোস্ট করা টিজারে শাওমি দেশের অন্যান্য ল্যাপটপ নির্মাতাদের ডেল, এসার, এইচপি, লেনোভো, আসুসকে হ্যালো বলছে, যেটা পরিষ্কারভাবে ইঙ্গিত করে যে শাওমি কিন্তু ইন্ডিয়ান ল্যাপটপ মার্কেটে নিজের পা রাখতে চলেছে। আর এই টিজার থেকেই জানা গেছে, এই টিজারটাই কনফার্ম করেছে যে এই যে ল্যাপটপ আসতে চলেছে এটা এমআই ব্র্যান্ডের আন্ডারে হবে। এটা রেডমির কোনো ল্যাপটপ হবে না, বা রেডমি বুকের কোনো লাইন আপ হবে না, এটা মি নোটবুকের আন্ডারে হবে। এছাড়াও বুধবার শাওমি ইন্ডিয়ার এমডি ম্যানুজান টুইটারে একটি ভিডিও পোস্ট করতে গিয়েছিলেন, যাতে একটি ল্যাপটপে সে কাজ করছিল, আর ল্যাপটপটা ঠিক বন্ধ করার আগেই ইটস টাইম বলে সে বন্ধ করে, যেটা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে এই ল্যাপটপটা খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে, মানে ল্যাপটপটা লঞ্চ হওয়ার টাইম চলে এসছে। সো গাইজ, আমরা যদি ল্যাপটপের কথা বলি তো শাওমি একেবারেই নতুন কোম্পানি নয়। চায়নাতে শাওমির বেশ কয়েকটা মডেল রয়েছে, ল্যাপটপের মডেল রয়েছে, যেখানে এমআই ব্র্যান্ডের আন্ডারে যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলো হলো মি নোটবুক প্রো, মি নোটবুক এয়ার, এছাড়াও মি গেমিং ল্যাপটপ। আর রেডমি ব্র্যান্ডের, মানে শাওমির সাব ব্র্যান্ড রেডমি ব্র্যান্ডের আন্ডারে রয়েছে রেডমি বুক 13, রেডমি বুক 14, রেডমি বুক 16। তো ল্যাপটপের মার্কেটে যথেষ্ট শাওমি এক্সপিরিয়েন্সড, আর ইন্ডিয়াতে এই এক্সপিরিয়েন্স নিয়ে যখন লঞ্চ করবে দেখা যাক এটার প্রাইস কী হয়, কারণ প্রাইসের বিষয়ে এখনও খুলে কিচ্ছু বলেনি। এটার যে স্পেসিফিকেশান হবে সেটার বিষয়েও খুলে বলেনি। কিন্তু আমার যতদূর মনে হয় এই যে ল্যাপটপগুলো আসবে, এই ল্যাপটপ ফার্স্টে আসবে এমআই ব্র্যান্ডের যেই ল্যাপটপগুলো রয়েছে সেই ল্যাপটপগুলো আনা হবে, আর ঠিক চায়নাতে যে প্রাইস রয়েছে তার থেকে একটু কম করে রাখা হবে। কারণ মানু জৈন একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা যদি ইন্ডিয়াতে কোনো ল্যাপটপ লঞ্চ করি বা কোনো ডিভাইস লঞ্চ করি, সেক্ষেত্রে আমাদের প্রাইসের বিষয়টা অনেক মাথায় রাখতে হয়, আর বেস্ট বাজেট আর বেস্ট ভ্যালু প্রোডাক্ট আমাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে চায়নার থেকে প্রাইস আমার যতদূর মনে হয় অনেক কম হবে। আর এখনের কথা যদি বলি তো এখন এমআই ব্র্যান্ডের ল্যাপটপই আসবে, আর যত এগোবে তারা রেডমি বুক এই লাইন আপটাকেও ইন্ডিয়াতে নিয়ে আসবে। সেটা ডিপেন্ড করবে ইন্ডিয়ান মার্কেটের রেসপন্সের উপরে। তো আমি আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এরকম তোমরা নলেজ পেতে থাকবে, এরকম টেক্স নিউজ তোমরা পেতে থাকবে, টেক টিপস পেতে থাকবে, আর আনবক্সিং ভিডিও পেতে থাকবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। জয় হিন্দ, বন্দে মাতরম।